পিন্টারেস্টে আজকের পার্টে আমরা যেটা দেখবো, আমরা আমাদের হচ্ছে লোগো কীভাবে করে আনা যায়, কীভাবে করে আমরা বায়ো ব্যবহার সেকশন করা যায়, আমরা তো আমরা দেখছিলাম। তো আজকে আমরা যেটা দেখবো যে এই যে আমাদের একটা ব্যানার, এই পার্টটা আমরা ইজিলি কীভাবে করে আনতে পারি। এটার জন্য আমাদের সাহায্য করবে হচ্ছে একটা ওয়েবসাইট, যেটাকে তোমার হচ্ছে 𝗕𝗓𝗢। এটা অনেক পপুলার এবং কি অনেক হাই কোয়ালিটির ইমেজ এখানে তোমার পাওয়া যায়। তো আমরা জাস্ট একটু এটা আনি, তোমার জাস্ট কপি করে আমরা এখানের মধ্যে তোমার চলে যাই। তোমার 𝗕𝗓𝗢 দেখো, মানে অনেক হাই কোয়ালিটির ফ্রি ইমেজ তুমি এখান থেকে পাবা, মানে একটা হিউজ অ্যামাউন্টের। তো তুমি এখান থেকে যে কোনো একটা ইমেজ তুমি কালেক্ট করতে পারো এখানে ব্যানারের জন্য। তোমার যে নিশ রিলেটেড আছে, যেমন ধরো তুমি বললা যে আমারটা হচ্ছে তোমার ফ্যাশন বা ফ্যাশন অ্যান্ড বিউটি, তোমরা হচ্ছে যে কোনো একটা কথা বলতে পারো, ফ্যাশন অ্যান্ড বিউটি রিলেটেড। জাস্ট আমরা তো অল ইমেজ দেখো, মানে তোমার সামনে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের কিন্তু তোমার কালেকশন চলে আসছে। তুমি এখান থেকে আমরা অথবা আমরা অন্য একটা কথা লিখতে পারি, ফ্যাশন অ্যান্ড বিউটি তোমার না লিখে ধরো তুমি লিখতে পারো কি ফিটনেস লিখতে পারো। মানে জাস্ট এক কথা তোমার নিচের উপরে, মানে তোমার নিচের উপর ডিপেন্ড করে কি তুমি এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট তুমি কালেক্ট করতে পারো। যেমন ধরো আমি যে দেখানোর পারপাসে জাস্ট এই যে এটার দিকে আমি তোমার ফোকাস করলাম, অথবা ধরো এইটা দেখো। আর এই তোমার এই ইমেজগুলো তুমি কিন্তু ফ্রিতে এখানে ডাউনলোড করতে পারবা, একদম ফ্রিতেই তোমার ডাউনলোড করা পসিবল আর কি। এখান থেকে তুমি ডাউনলোড করে এগুলো দেখো, ডাউনলোড ফর ফ্রি। অ্যাকাউন্ট হয়তো করতে বলবো আমাদেরকে, আচ্ছা একটু আমরা অ্যাকাউন্ট করে নিই, নাকি তারা আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে নাকি? আচ্ছা, অথবা আরেকটা দেখি, আমরা অ্যাকাউন্ট করতে বলতেছে, অথবা আমরা একটু জয়েন হয়ে নিলে সুবিধা আর কি। আমরা জয়েন নাই তো, মানে তোমরা এখানে একটা অ্যাকাউন্ট করে নিবা, অ্যাকাউন্ট করাটা ফ্রি, অতটা ঝামেলার কিছু না আর কি। এখান থেকে তোমরা জাস্ট একটা ইমেজ কালেক্ট করবে আর কি। আর তুমি চাইলে কি তুমি আবার সেই ক্যানভা থেকেও একটা ইমেজ নিতে পারো, জাস্ট তোমার ব্যানার পারপাসে। ক্যানভা থেকে, মানে জন্য বারবার তুমি ক্যানভাতে যাই, কারণ তুমি ক্যানভা থেকে এটা তোমার সুবিধা আর কি। পিন্টারেস্ট ধরো তুমি এখানে বলবা কি পিন্টারেস্ট ব্যানার, দেখবা সে তোমাকে মোটামুটি কি একটা হিউজ অ্যামাউন্টের একটা তোমাকে দিবে। তুমি এখান থেকে একটা নিতে পারো, যেমন ধরো এই যে এটা কিন্তু মোটামুটি একটু সুন্দর আছে এটা। এখন তুমি এটাকে কি যারা ফ্যাশন এবং বিউটি অথবা ফিটনেস নিয়ে তাদের জন্য কি যেটা কি একটা সিমিলার টাইপসের। এখন তুমি এখানে এসে কি তোমার কোম্পানির নাম, ব্র্যান্ডের নাম তুমি লেখো, তুমি লিখে এখানে মধ্যে আপলোড করে দাও, কোনো সমস্যা নেই যেটা। যেমন ধরো তুমি এখানে মধ্যে লিখলা কি ক্যাজুয়াল ফ্যাশন, তুমি এখানে ফ্যাশনের পরিবর্তে লিখতে পারো কি তুমি ধরো বিউটি, BEAUTY বিউটি। আবার ধরো তুমি আমরা এখানে ক্যাজুয়ালের পরিবর্তে লিখলাম যে কী লেখা যায়, ধরো লিখলাম ফিটনেস EWS। তো অর্থাৎ তোমার যেটা প্রয়োজন আর কি। আবার তুমি চাইলে এই ইমেজটাকেও তুমি কি ডিলিট করে অন্য আরেকটি ইমেজ আনতে পারো। তোমার 𝗕𝗓𝗢 থেকে তুমি ইমেজ ডাউনলোড করে যেখান থেকে তোমাকে দেখালাম, যেখান থেকে তুমি এখান থেকে ডাউনলোড করে কিন্তু আবার এখানে আনতে পারো, এখানে আপলোড করে তুমি তোমার মতো করে ইজিলি করতে পারো আর কি। জাস্ট আমরা এটা তোমার রেখে ডাউনলোড করতেছি, এখান থেকে ডাউনলোড করে আমরা জাস্ট আপলোড করে দেবো। এখানে আমাদের যেটা আছে ডাউনলোড কি হয়ে গেছে, আমি একটু তোমার চেক করি ডাউনলোড হয়ে গেছে কিনা। তোমার ডাউনলোড হচ্ছে, যেহেতু তোমার এখানে অনেকগুলো ইমেজ আছে যার কারণে কি এটার এমবিটা একটু হলে তোমার কী হবে, তোমার বেশি হবে অন্য যে কোনো এক থেকে। তো আমাদের এটা তোমার ডাউনলোড হইলে আমরা এখানে আপলোড করে দেব। আচ্ছা দেখো আমাদের একটা তোমার ডাউনলোডিং প্রসেস দেখাচ্ছে এটা। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সটে কী দেখবো একটু আমরা দেখি। নেক্সটে আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের লোগো এবং ব্যানারের কাজ মোটামুটি শেষ। এরপর হচ্ছে ফর বায়ো এবং আদার তোমার ইনফরমেশন ফাইন্ড আদার অ্যাকাউন্টস রিলেটেড, যেটা আমি তোমাদের একটু আগে বললাম যে তোমার বায়ো এবং তোমার ইউজার নেম যে কোনো কিছু তুমি অন্যের থেকে যখন নিবা জাস্ট তোমার কুইলবোর্ড দিয়ে জাস্ট তুমি কি একটু প্যারাফ্রেজিং করে দিবা, তাহলে কোনো ঝামেলা হবে না, অ্যাকাউন্টে তোমার কোনো প্রবলেম করবে না। তুমি যদি 8টা 10টা অ্যাকাউন্টে করো কোনো ঝামেলা করবে না। আচ্ছা, আমাদের একটা ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট একটু আপলোড করে দিচ্ছি। এখানে তোমার ডাউনলোড হয়ে গেছে, আমি তাহলে আমাদের বায়োটা তোমার ব্যানারটা জাস্ট আপলোড করে দেবো তোমার ব্রাউজিং থেকে। তুমি কোনটাই যেটা জাস্ট তুমি এখানের মধ্যে আপলোড করে দিবা। ইমেজ ইজ টু লার্জ অ্যান্ড কান আপলোডে দেখছো এটা তোমার একটু বেশি বড় হয়ে গেছে এমবি, কারণ এখানের মধ্যে যে তোমার মানে ফটোগুলা মানে তো প্রচুর পরিমাণে ফটো হয়ে গেছে। তো আমরা তাহলে একটু তোমার লাইট নেই, মানে আর একটু হালকা কিছু নেই, এটা একটু বেশি হয়ে গেছে তোমার ইমেজ। আচ্ছা দেখি এটা নেওয়া যায় কি না, এটাও তো মনে হচ্ছে, কারণ এখানে যেহেতু তোমার 4টা ইমেজ একসাথে আছে যার কারণে কি এখানে তোমার প্রচুর পরিমাণে ইমেজ তোমার হয়ে গেছে। যেমন ধরো জাস্ট আমি একটা ইমেজকে আমি একটু তো তোমার জাস্ট একটু লম্বা করা যায় কি না,
একটা ইমেজকেই যদি আমি একটু তোমার এখানে কনভার্ট করতে পারি, একটু এডিট করা যায় কিনা একটা ইমেজকে, চলো আমরা আপলোড করতে পারি আর কি। তো ধর এখান থেকে 2023 আমরা 2024 করে দিলাম। একটু তুমি লাইট রাখবা আর কি, কারণ বেশি এক হয়ে গেলে তোমার এটা ভারী হয়ে যাবে আর কি এটা। আচ্ছা ফ্যাশন সেল আচ্ছা তাহলে থাক এটা আমাদের, এটা উপরেগুলো তুমি একটু ডিলিট করতে পারো। এরপর তুমি তোমার মতো করে এখানে কিছু কাস্টমাইজ করো আর কি, মানে বেশি ভারী হলে তোমার ঝামেলা করে আর কি। মানে তো 20 MB দেখো এখানে সে একটা লিমিট বলে দিছে, একটু আমি যখন দেখছিলাম একটা লিমিট বলে দিছে আমাদেরকে। তো এখন আমরা এটা জাস্ট ডাউনলোড করতে পারি এটা আশা করি ঝামেলা করবে না, কারণ এটা মোটামুটি তো হালকা আছে। আচ্ছা দেখো এটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এটা আমরা ডাউনলোড হলে আমরা এটা আপলোড করে দেব। তো দেখো ডাউনলোডিং প্রসেস তোমার, অথবা আমরা কিন্তু তো আগের ইমেজটাকে আপলোড করতে পারতাম আমরা, মানে তো অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে কি তোমার হচ্ছে এই যে তোমার মেগাবাইটটা কমানো যায়, অনেক তোমার ওয়েবসাইট আছে, আমরা তোমার চাইলেও ওখান থেকেও তোমার এটা কমাইতে পারতাম। আচ্ছা এটা তোমার ডাউনলোড হয়ে গেছে, দেখি তোমার এটা তোমার নেই কি না। এটা আশা করি নিবে, যেহেতু এটা আগের থেকে একটু হলেও কি তোমার লাইট আছে। এটাও কি তোমার সেম নাকি কারেন্ট বি লার্জার। তো তোমার এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অর্থাৎ মানে আমরা যদি কখন এরকম এমবি নিয়ে কোনো ঝামেলা করে, মানে তোমার 20 MB তোমার যদি কখন এরকম না নেয়, তাহলে কিন্তু আমরা তোমার এরকম তোমার ইমেজে এমবি রিডিউসার ওয়েবসাইট দিয়ে আমরা কিন্তু এটা ইজিলি করতে পারি। যেমন দেখো 26.71 MB, যার কারণে এটা আপলোড নিচ্ছিল না। এখন কিন্তু এটা 5.16 MBতে আমার তোমার কনভার্ট হয়ে গেছে। দেখো তোমার গো টু ডাউনলোড, আমি এটা তোমার ডাউনলোড তোমার করে ফেলি, ডাউনলোড ইমেজ। দেখো এটা কিন্তু এখন আশা করি ঝামেলা করার আর তোমার কথা না। যে তোমার হচ্ছে এটা ব্রাউন অ্যান্ড দেখো 5.2 MB হয়ে গেছে। তুমি দেখবে যে মানে এখন কিন্তু একটু কোয়ালিটি একটু তোমার কমে যাবে, তোমার কিন্তু আর ঝামেলা করার কথা না আর কি। এখনও যদি ঝামেলা তোমার করে তাহলে কি আমরা তো ইমেজ কোনটা, এটা নাকি এটা ইমেজ মেবি এইটা মনে হয়, দেখি আপলোড হয় কি না। তোমার দেখো এটা কিন্তু পারফেক্টলি আপলোড মোটামুটি হয়ে গেছে এটা এটা। অর্থাৎ যদি কখনো তোমার এরকম এমবি ঝামেলা করে, তুমি কিন্তু কি এভাবে করে রিডিউস করতে পারো। কারণ তুমি তো বুঝতেছো না যে মাত্র তোমার কিন্তু ইমেজে ঝামেলা নাই, তোমার ঝামেলাটা কোথায় এমবি, মানে অনেক জায়গায় হতে পারে এটা, তোমার অনেক জায়গায় তোমাকে ফাইল লিমিট করে দিবে। এটা কিন্তু তোমার বিভিন্ন পেইড প্ল্যাটফর্মে বা প্যাসিভ প্ল্যাটফর্মে হতে পারে, তোমাকে বললো 5 MB এর বেশি আপলোড করা যাবে না, 4 MB এর বেশি আপলোড করা যাবে না, তখন তুমি এরকম করে এটা রিডিউস করতে পারো আর কি। তো তোমার একটা ভুল হয়েছে, এর জন্য একটা সুবিধা হয়েছে আর কি, তুমি জিনিসটা শিখতে পারছো। তাহলে আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। তোমার ধন্যবাদ সবাইকে।